24 তারিখ যদি সৈন্য নাই ও যদি সে ইয়েছে ভাইটা খুব গরম হইল সারা ওয়াজ গরম হইল তিনদিন কথা লা ইয়াখাফু লাওমাতা লাইম মুরিদ বিগড়ি প্রাণী নানি কা জানেন না বুঝছেন নি এখন ইলেকশন হল আমলে তার বুটা দেখি কাছে গ্রুপে হয়ে থাকে বহুত ভিড় হল আসো কোনো একদিন একজনের পরিসংখ্যা ভয়ান করছে ওজন বুটার লিস্ট বনে না নি আর যখন বুট গণনা হয় তখন প্রত্যেকের নামর লগে যে বেটা আইয়া ওজন স্কুলের মাস্টরেও কিবা তো বিএলও বুট উঠায় কোনো দাঁড়িয়ে দিলে খাই তোর পেশা কিটা সেই তখন আমি কৃষক মানুষ গৃহস্থী কাম করতে মানুষ সেই তখন আমি চাকরিজীবী মানুষ যার যেটা পেশা আছে রোজগার আছে বাংলাদেশে ও কত যে ইলেকশন গেল আর হাসিনা শেখ আইয়া আবার প্রধানমন্ত্রী বঞ্চ কিলে ইলেকশন হয়েছে তুই তারা জানান বালা করিয়া আপনারা হয়তো জানান কিছু এর আগে যে বুট গণনা যে বইছে বুটার লিস্ট যে বইছে অগুট পেশা ইলেকশন 1,98,000 কত জানে 1,98,000 ইলেকশন যারা দিও পেশা ফিরাকি মানে তার পেশা হইল ফিরাকি করিয়া খায় মানে এটা ফিরাকি এটা বিজনেস করিস এখন যার পেশা ফিরাকি বিজনেস ফিরাকি এতো মুরিদগুলোর খুব খেয়াল রাখো বুঝছেন না নি কথা আর যার হইব গিয়া দিন হইল গিয়া আসল কে বালা পার কে খারাপ পার বড় কথা নয় দিন বাঁচাইতে লাগবে দিনের চকিদারি করতে লাগবে হে দেখো আমার আল্লাহ কোন কথার উপরে রাখি আমার আল্লাহ কোন কথার উপরে নারাজ মানুষ 1000 ডিগ্রি দিরা ও এক মাস যদি সে মনে করেন মোলা 700 খেলাফ মাত হই বড় করে হাজার মানুষ খেলাফ দেই পরোয়া না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আখেরি জমানাত ফিতনা যখন বাড়িব কিছু মানুষ অন্তত দিনের উপরে ইলা ডাট হইয়া কায়েম থাকবো তারা কিতা করবো কেউ কোনো সমালোচনা করনেওয়ালার সমালোচনার ফাত্তা দিত না ভয় করতো না পরোয়া করতো না কেউ ডরাইতো না ডরাইলে একমাত্র আল্লাহরে ডরাই আপনাকে মাঝে থাকি যাই দিয়েছে কথা হইল গিয়া যে এই শান্তর হিসাব রাখা জরুরি আর এই শান্ত কদর করা আমরা কত সময় আগে ওখানে আপনারা আমার দিছই আর আমার কাছে ও সেই মোল্লা এখন আমি দিয়ে আসি ও তো এই গরো গেছি আর গরো গিয়া একজন খুলিয়া আমার বেগর রাখি দিছি আর কইছি ওখান দিছ গমা করিয়া তো অন্তত ওখান যদি ইস্তেমাল করি তারা দিলজুই ও দিলজুই লাগি মেহের আনল তো আমার রুমাল এখন আছে আমি ইয়েও আইসি আমার শরীর কিন্তু খারাপ ঠান্ডা দিয়ে বসার কথা আর ইনো আপনার ইমামর লোকে একটা তাল্লুক আছে ও নয়া মাদ্রাসা পড়াশোনা বাদ দিছুন তাই কতবার দৌড়া দিছ কতবার তো হদিস পড়িছ বহুত দূরকে হদিস পড়াইছ আমি ফলো করছি যে কিছু 3 জন ছাত্র মাত্র কতটুকু ভুল হইয়ার শুদ্ধ হইয়ার আল্লাহ জানে 3 জন ছাত্র আসলে কতবার দৌড়া দিছ একটা দিনই তাই ক্লাস মিস করছেন এক বছরের মাঝে ভাই এক মানুষের বহুত জোরাপত্তি আইতে পারে শরীরও খারাপ থাকতে পারে বিয়া শাদী করতে মানুষ বাড়ির তো অসুবিধা থাকতে পারে বাড়ির টাকাজা থাকতে পারে মহল্লার টাকাজা থাকতে পারে কিন্তু একটা পিরিয়ড যদি এক মানুষে মিস করে না তাহলে এটার গুরুত্ব আছে ইলমে হাদিসের ইহতিরাম তার দিলের মধ্যে আছে সেই হিসাবে কদর আছে দিলের মধ্যে আল হুব্বু ফিল্লাহ আল মুতাহাব্বানি ফিল্লাহ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক হাদিস আছে হাদিসের সারা কিতাবের আছে যে কিয়ামতের দিন যখন সূর্য অন্তাকি 1 মাইল দূরে উঠে থাকবে মাত্র এখন সূর্য কত 900 আর কত কোটি মাইল আমরা জমি থেকে উঠে ওদের জন্য জমিন আছে এখান থেকে উঠে কত কত কোটি মাইল আমি পাউরি লেছি আমার জানা আছে মানে অনেক উপরে আছে এর মধ্যে আমরা গরম জানতাম পারি আর হাসরের ময়দানও জমিন মাটির থাকতো না থামার থাকবো থামবার থাকবো আর সূর্য মাত্র মানুষের মাথা থাকি 1 মাইল দূরে যাই দিব কি পরিমাণ প্রচন্ড গরম হইব মানুষ বেশ পরিশানের মধ্যে থাকবো আল্লাহ তাআলা আপনাদের ইবাদত করবে এই সময় কিছু মানুষ আল্লাহ তাআলা এক বিশেষ ছায়ার ব্যবস্থা করবে ও ছায়ার নিচে থাকবো আসল ছায়া হয়ে হাদিসের বহুত কিতাবের মধ্যে কিয়ামতের দিন হাসরের মাঠে ছায়ার কথা আছে লেকিন আরশের ছায়ার কথা নাই বরঞ্চ ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু
হাদিসের মধ্যে যত জায়গা যত কিতাব হাদিস আছে সব জায়গা চাইছে আল্লাহর ছায়া। কোন জিনিসটা বলবো আমরা কাবাতুল্লাহ আল্লাহর গড় দেয়ার মসজিদের গড় এখানে বাইতুল্লাহ আল্লাহ গড়। মুহররম মাসে হাদিসের মধ্যে আছে যে মুহররম মাস শাহরুল্লাহি আল মুহররম, আল্লাহর মাসের নাম হলো মুহররম মাস। সব মাস তো আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব কিছুর মালিক আল্লাহ। ই গরিকানোর মালিক আল্লাহ, দুনিয়ার যত মসজিদ আছে সারার মালিক আল্লাহ, আর সারা জমিনের মালিক আল্লাহ। গতিকে জমিনের উপরে যতটা আছে সারার মালিক আল্লাহ। এর বাবজুদ এরপরেও এটা গর্বে আল্লাহর গর্ব হয়েছে, তার সম্মান বেশি হতে শুরু দেইবার লাগে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা বিশেষ ছায়ার ব্যবস্থা করবে। কিওর ছায়া থাকবো, কিওর ছায়া থাকবো, যেটার ছায়া থাকবো ওদিন গেলে দেখবা যে ছায়া নিচে লাগাবো বাইরে। হাদিসের মধ্যে এই ছায়া দেখা হচ্ছে খুব সম্মানিত ছায়া, যেহেতু আল্লাহ তাআলার তরফে এই ছায়ার নিসবত করা হয়েছে। আরো ছোট ছোট তরফে ছায়ার কোনো নিসবত কোনো হাদিসের কিতাব মতো না, এবং এটা চিওর। তো যাই হোক এর মধ্যে ও দুই মানুষে আল্লাহ তাআলার বিশেষ ছায়ার নিচে জায়গা পাই যারা মুহাব্বত করব আল্লাহর ওয়াস্তে। একজনের আরেকজনের লগে মুহাব্বত হইব কার লাগে? আল্লাহর ওয়াস্তে। আমরা বুজুর্গানে দিন দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, সাহাবায়ে কেরাম রে, ফির ওলিয়া উলিয়া হলরে যে মুহাব্বত করি আমরা দিলি একটা মায়া আছে না আছে না হচ্ছে। বুজুর্গানে দিনের লগে আমরা দিলি মায়া আছে না নাই? কিতার লাগে এদের কিনা আপনার মাঝে কিছু টাকা দিন মুহাব্বত, কিন্তু কেউ একসান করলেও মুহাব্বত হয়ে যায়। একজনে যদি সে হামেশা আপনার একসান করে তাহলে তার মধ্যে কিতা হয়? মুহাব্বত হয়। ঠিক আছে, কিন্তু ফির ফকির হল লাগে যে মুহাব্বত হয়ে থাকে, বুজুর্গানে দিনের লগে যে মুহাব্বত হয়ে থাকে, এই মুহাব্বতটা আল্লাহর ওয়াস্তে হয়ে থাকে। ওলা দুনিয়ার যদি দুই মুসলমানের দরমিয়ানে মুহাব্বত থাকে আল্লাহর ওয়াস্তে, কিবা তো দুশ্মনী থাকে আল্লাহর ওয়াস্তে, বুগজ আদাওয়াত থাকে আল্লাহর ওয়াস্তে। ইবনে উমর এক বড় সাহাবী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বড় শক্তির সহিত আমল করতা। একদিন যাইতে একমুখা, আর যাইতে সময় আপনার তার সুগারিতে গেলাম সোনার অন্য পেশাব করা আরম্ভ করে দিয়েছে। তার লগে তার খাদিমের জন আসলা কইলাম তুলা আগে আপনি পেশাব করলে এখন তো পেশাব করার কোনো কথা নাই। এই সময়ের ভিতরে আপনি তো আপনার বহুত দিন থেকে চিনি জানি, এই কম সময়ের ভিতরে তো আপনার পেশাব করার কথা নাই, পেশাব করার কিতা লাগে? ভাই আমার পেশাবের কোনো জরুরত নাই, আমি একদিন দেখছি আল্লাহর রসুলে ও জায়গার মধ্যে পেশাব করছো, এর কারণে আমি ওই জায়গার মধ্যে পেশাব করলাম। yani আল্লাহর রসুলের সব জিনিসের উপরে আমল করেন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তার ফুয়ারে একদিন কইরা বলে আল্লাহর নবীর জবানাত মসজিদে নববীত বেডিং দেইতা নামাজ। একটা কথা আমি বলি অনুভব, এখন তো মানে মিডিয়ায় সারাটা দুনিয়াকে ছোট করে দিলেছে, ও কথাটা কন্টিনিউ আউট করি আমি বাচ্চাই দিই। তোরা আগে কইছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত 9টা মসজিদ আছিল, আল্লাহর নবীর মসজিদ ছাড়া টোটাল মদিনার 10টা মসজিদ আছে। ওই সময় মসজিদে নববীত বেঠিনো নামাজও যাইতে আল্লাহ রাসূলের লগে নামাজ পড়িতা। আর এ সারা মদিনা তার 9টা মসজিদ আছে, কোন মসজিদও একজন বেটি মানুষ গেছেন হাদিসের কোনো কিতাব নাই। বেটিং তোর যদি হয় বাকি যে 9টা মসজিদ আছে, 9 মসজিদে ইমাম বল আসলাম, 9 মসজিদে ফাঁসক নামাজ হইতো, 5 জায়গার নামাজ হইতো, এই এরিয়া তো বেটিং তোর ভাড়া আসলাম। কিন্তু একটা হাদিসের মধ্যে, একটা জয়ীফ হাদিসের মধ্যে ওই কথা প্রমাণ বার করা যায় না শুরু যে কোনো একটা মসজিদে বেটিং নামাজও যাইতা জমাতে, আলবত্তা মসজিদে নববীতে আল্লাহর নবীর পরে নামাজ পড়া যাইতা